ক্রিপ্টো কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা সবার জন্য গুরুত্বপূর্ণ। তো আজকের টপিকটা আমি যে বলবো অনেকেই বিশ্বাস করতে পারবো না। আমি বলতেছি, আমরা যখন ভালো ভালো কয়েন বাই করতে যাই তখন আমরা দেখি টপে আছে, আমরা বাই করতে পারতেছি না। তো এটা লো আসবে কবে এবং লো আসার পরে আমরা বাই করব। তো লো আসার আগে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই কয়েনটা এখন ডাম্পে যাইতে চলতেছে? তো কোনো অ্যানালাইসিস ছাড়াই কিন্তু আমরা এটা বুঝতে পারবো। তো এটা কেমনে সেটা ভিডিওর শুরুর দিকে আমি বলবো না। তো আপাতত আমরা বিটকয়েনের যে চার্টটা আছে সেটা অ্যানালাইসিস করে নেই। বিটকয়েনের কারেন্ট প্রাইস $70,771 এবং এটা রেজিস্ট্যান্স $71,332 নিচে রয়েছে। তো এটা ক্লোজ করতেছে না রেজিস্ট্যান্সের উপরে, সবসময় রেজিস্ট্যান্সের নিচে ক্লোজ করতেছে। তো যখনই এই 71,000 রেজিস্ট্যান্সটা ব্রেক করবে তো আমরা বিটিসিকে বিটকয়েনকে আমরা $73,865 দেখতে পাবো এবং নেক্সট টার্গেট আমাদের $80,000। তো মার্কেট এখন একটু ডাম্পে আছে। তো যেগুলো ভালো ভালো কয়েন ওইগুলো আরও ডাম্প করবে, আমি বলতেছি কেমনে। তো আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে যাই, প্রথম ধাপ আমাদের কয়েন মার্কেট ক্যাপে যেতে হবে। আমাদের এরকম একটা ইন্টারেস্ট শো হবে। ইন্টারেস্ট শো হওয়ার পরে তোমরা নিচে দেখবা যে ক্যাটাগরির কাছে লেখা রয়েছে টোকেন আনলকস, এখানে ক্লিক করবা। তো ক্লিক করলে তোমরা দেখতে পাবা যে নেক্সট যে আনলক আছে বা তোমরা যে সময়টা ঢুকবা তো ওই দিন বা ওই দিনের পরের দিন, তো কাছাকাছি যদি কোনো আনলক থাকে এটা কিন্তু দেখায়। তো এখানে লেখা রয়েছে নেক্সট আনলক, তোমরা দেখতে পারতেছো আশা করি। নেক্সট আনলক অপটিমিজম। অপটিমিজম একটা ভালো একটা প্রজেক্ট, গেমিং প্রজেক্ট, আমরা সবাই জানি। অপটিমিজম, আরবিট্রাম, নিয়ার প্রোটোকল, ডজ কয়েন, ইথিরিয়াম নেম সার্ভিস, ফিল, পলকাডট, সোলোনা, তারপরে আছে অ্যাপটোস। তো এইগুলা কিন্তু সব ভালো ভালো কয়েন। তো এইগুলা কিন্তু ডাম্প করবে আমার জানা মতে। কারণ দেখো, একটা টোকেনের আনলক মানে কি আমাদের এটা আগে বুঝতে হবে। একটা টোকেনের আনলক যখন হয় তখন তার যে সার্কুলেটিং সাপ্লাই সেখানে আরও টোকেন অ্যাড হয়। আর অ্যাড হওয়া মানে কি, এই মার্কেটে টোকেনের যে ইটা বাড়লো, মানে টোকেনের সাপ্লাইটা বাড়লো কিন্তু ডিমান্ডটা তো আর বাড়লো না। তো এটার কারণে কিন্তু টোকেনের প্রাইস কিন্তু একটু ডাউনে আসে। তো আমরা দেখতে পারতেছি অপটিমিজমের নেক্সট এই আনলক হবে 1.06 মিলিয়ন অপটিমিজম, মানে 1 মিলিয়নের উপরে অপটিমিজম তার সার্কুলেটিংয়ে অ্যাড হবে এবং সাপ্লাই বাড়বে কিন্তু ডিমান্ড কিন্তু বাড়বে না, এটা খেয়াল রাখো। তো এটা যখন বাড়বে, সাপ্লাই যখন বাড়বে, ডিমান্ড যখন বাড়বে না, স্বাভাবিক থাকবে, তখন কিন্তু এমনিতেই কিন্তু অপটিমিজমের দাম অন্তত 5 থেকে 10% কিন্তু ডাউনে আসবে। তো এটার আনলক হবে 20 ঘন্টা পর, 20 ঘন্টা 48 মিনিট 44 সেকেন্ড। তো আমরা যদি হিসাব করি কালকে কিন্তু এটার আনলক হবে 1 মিলিয়নের উপরে কিন্তু অপটিমিজম। নেক্সট যে আনলক সেটা হলো আরবিট্রাম। আরবিট্রাম অনেক ভালো একটা প্রজেক্ট। এটার আমরা প্রাইস প্রেডিকশন করেছি, এটার কারেন্ট প্রাইস $1.08, তবে আমরা প্রেডিকশন করছি এটা $15 থেকে $20 ইজিলি যাবে। আর এটার যদি র্যাঙ্ক দেখি 36 নম্বর র্যাঙ্কে আছে। এটাও ভালো করেন 3 বিলিয়ন মার্কেট ক্যাপ। আর এটার যদি আনলক দেখি 4,79,069টা কিন্তু আরবি বা আরবিট্রাম কিন্তু আনলক হবে নেক্সট 20 ঘন্টা পর। তো এটার ভ্যালু কিন্তু ইউএসডিটি ডলারে কিন্তু $5,18,409। তো নেক্সট যে কয়েনটা সেটা নিয়ার প্রোটোকল কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট। এটা এই নেক্সট সোলানা হতে পারে। এটার কারেন্ট প্রাইস $7.31। তো এটার মার্কেট ক্যাপ 7 বিলিয়ন। আর এটার কিন্তু নেক্সট আনলক 20 ঘন্টা পরে হবে এবং আনলকের পরিমাণটা হবে 4,07,654টা নেয়ার, যার মার্কেট ভ্যালু 2.98 মিলিয়ন। তো হিউজ পরিমাণের একটা কিন্তু আনলক হবে, যেটা সার্কুলেটিং হিসাবে 0.03% কিন্তু সার্কুলেটিংয়ে অ্যাড হবে এবং অ্যাড হলে কিন্তু নিয়ারের প্রাইস আমরা একটু ডাউনে দেখতে পাবো। তো আমরা এমনিতেই এখনও ডাউনে দেখতে পারতেছি, আনলক হওয়ার আগে কিন্তু 3.80% কিন্তু ডাউনে আছে নিয়ার প্রোটোকল। তো অবশ্যই যখন এটার আনলক হয়ে যাবে 20 ঘন্টা পর তখন কিন্তু এমনিতে এটা আরও একটু নিচে আসতে পারে। তো আমরা এভাবেই যখন ভালো ভালো কয়েনগুলো কিনতে যাব তো সেগুলোর আগে আনলক দেখবো। যে আমরা যে এই কয়েনটা কিনবো, ধরো তোমরা ভাবতেছো যে ভাই তো আরবিট্রাম কিনতে বললো, তো আরবিট্রাম তো এখন হিউজ প্রাইস, তো এটা আমরা এখন কেমনে কিনবো? তো তখন তোমরা এই কয়েন মার্কেটে আসবে, আসার পরে আনলক, কয়েন মার্কেট ক্যাপে আসার পরে আনলক, টোকেন আনলকে এটাতে ক্লিক করলে কিন্তু অল যে সামনে যে ফিউচারে যে টোকেনগুলো আনলক হবে সেটা কিন্তু তোমরা দেখতে পারবা। তো দেখো, এটা কিন্তু হিউজ পরিমাণে এটা আনলক হবে। ইউনুসফ প্রায় $88 মিলিয়ন কিন্তু আনলক হবে। হিউজ পরিমাণে একটা ডলার কিন্তু আনলক হবে, প্রায় 8.33
মিলিয়ন ইউনিসওয়াপ টোকেন কিন্তু আনলক হবে, এটা 8 দিন পর। তো এমনিতেই কিন্তু এটার দাম আরও কমে যাবে। তো এভাবে সুযোগে থাকবা, যে কয়েনটা তোমরা বাই করতে চাও সেটা আনলকে আসা দেখবা যে ওটার ফিউচারে আনলক আছে নাকি। আনলক যদি থাকে তাহলে তোমরা ওয়েট করবা যে আনলক হওয়ার পরে যখন 1-2 দিন পার হবে তোমরা দেখবা যে ওটার বা আনলকের দিনই কিন্তু ওইটা ডাউন যাবে। তো তোমরা পার্ট বাইং করবা, পার্ট বাইং করে এন্ট্রি নিবা, অ্যাভারেজ বাইংয়ে থাকবা আর লাভ হবে কিন্তু। এটা একটা ট্রিক্স, এটা আমার জানা মতে ইউটিউবে কোথাও বলেনি যে এভাবে আমরা দেখতে পারি। তো আমি বলে দিলাম, তোমরা যদি এই ভিডিওটা তোমাদের উপকৃত করে থাকে তো অবশ্যই তোমরা এই ভিডিওটা লাইক করবে, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করো, সমস্যা নাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবসময় ক্রিপ্টো মার্কেটে যে আপডেটগুলো সেগুলো কিন্তু শেয়ার করে থাকি। তো তোমরা অবশ্যই জয়েন থাকবে, কারণ এইগুলা নিউজের ওপরেই কিন্তু মার্কেট ওঠানামা করে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।